কিছু মানুষ শুধু মুখের কথায় নয়, রীতিমতো সরকারি কাগজে কলমে বহুরূপী নানান পরিচয় নেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য। যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু বনে গেছেন সাধারণ কর্মচারী, স্কুল শিক্ষক। কখনো তিনি আর্চারির প্রশিক্ষক হচ্ছেন, কখনো হচ্ছেন অ্যাথলেটিক্সের মডেল, সুপার মডেল, কোটিপতি। তিনিও নাকি সরকারি কর্মচারী। বহুরূপী এমন পরিচয়ের আয়নাবাজির নেপথ্যে কি জানাবো আজকের উন্মোচনে আমি কাউসার সোহেলি। রোজ অন্তত 14 ঘন্টা চা আর কেতলির সঙ্গে জীবন কাটানো এই মানুষটির নাম ইয়ামিন। পেশায় চা বিক্রেতা, বসবাস সিদ্ধিরগঞ্জের আলমবাগে। মহল্লার সবাই তাকে চেনে চা দোকানি হিসেবে, কিন্তু অনেকেই জানেন না ছোট্ট টি স্টলে যে দুটি হাত ঝড়ের বেগে চা তৈরিতে ব্যস্ত, সেই হাত জানে দারুণ এক জাদু, যে জাদুতে পুরো দেশই নয় মুগ্ধ বিশ্বের অনেকেই। স্পেশাল স্পোর্টসে জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ইয়ামিন। 2016 সালে হয়েছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে রানার্স আপ। 2019 সালে চ্যাম্পিয়ন হয়েছি বাহারাইনে ডাক করে এশিয়ান ইউথ গেমসে, ওইখানে চতুর্থ স্থান। জাপানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওইখানেও র্যাঙ্কিংয়ে আগে আসছিলাম আর কি। 22 ইন্দোনেশিয়া, ওইখান থেকে আমি ব্রোঞ্জ পদক আনি। আন্তর্জাতিক অঙ্গনে একাধিকবার স্বীকৃতি অর্জন করেছে ইয়ামিন, ঘুরেছে অন্তত 6টি দেশ। 2022-এর এশিয়ান গেমসের পর ইয়ামিন আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। আমি সেরাও, তার কারণে আমার 1 নম্বর রাখছে। 1 নম্বর রাখার কারণ আমার কথা হচ্ছে, তাহলে আমি ভাবছি যে তাহলে প্যারিস অলিম্পিকে যেতে পারবো। আমি প্র্যাকটিস নামা শুরু করছিলাম। তারপরে আমাদেরকে বলছে ক্যাম্প করাবে। তারপরে কমিটি থেকে ড্রেসের মাপও পাঠানো হয়েছে আমার সব কিছু, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান, ওই যে মহাসচিব, উনি আমাদের কাগজপত্র কোন জায়গায় জমাই দেন। ইয়ামিনের জেতা সব পদক বাক্সবন্দি। আজ বাক্সবন্দি একটু ভিন্নভাবে সসম্মানে বেঁচে থাকার শেষ চেষ্টাটুকুও। এশিয়ান গেমসে আসার পরেই ইয়ারপরে আমার সাথে কথা হয়েছে, বলে তোমরা যাও গিয়ে প্রতিদিন বাসায় রেস্ট করো, রেস্ট করার পর তোমার সবাই প্র্যাকটিস নেবো, তোমাদেরকে আবার লং টাইম প্র্যাকটিস করা হবে, ট্রেনিং করা হবে। 2023 এশিয়ান গেমস ফেরার পর তারপরে এই 1.5 বছর 2 বছর হয়ে গেছে, কোনো যোগাযোগ হয়নি। কোনো যোগাযোগ নেই। ওয়ার্ল্ডের 27 নম্বর র্যাঙ্কিংয়ে ছিলাম। এখন তো কত নম্বর র্যাঙ্কিংয়ে ছিলাম নিজেও জানি না। খেলোয়াড়রা আছেন কিন্তু তাদের খবর নেই। কেন? কারণ জানতে এবারের গন্তব্য কুমিল্লার নাঙ্গলকোট। আন্তর্জাতিক অঙ্গনে স্পেশাল স্পোর্টসের সাফল্য আসা আরেক ইভেন্ট টেবিল টেনিস। এই ইভেন্টে 2024 সালের চ্যাম্পিয়ন ছিলেন রাজিবুল হাসান সোহেল। সবশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট গত সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে অংশ নেননি তিনি। কেন? তা জানতে চাই তার মুখ থেকেই। অন্যান্য গ্রুপের লিডারদের নামে শুনছি যে ওনারা তার প্লেয়ারদেরকে বঞ্চিত করে, না তো আমি নিজেই বঞ্চিত হইলাম। নিয়ম হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশ সেরারাই নির্বাচিত হবেন আন্তর্জাতিক পরবর্তী পর্যায়ের টুর্নামেন্টের জন্য। সেই বিচারে প্যারিস স্পেশাল অলিম্পিকে টেবিল টেনিস ইভেন্টে অংশ নেয়ার কথা 2024-এর চ্যাম্পিয়ন রাজিবুল হাসান সোহেলের, কিন্তু গিয়েছেন রানার্স আপ নাহিয়ান। র্যাঙ্কিংয়ে যিনি অনেকটাই পিছিয়ে। বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে উনি, আমাকে সুযোগ না দিয়ে। ওখানে ওনার রেজাল্ট কি ছিল? ওখানে 11-র মধ্যে উনি কোথাও 1, কোথাও 2, কোথাও 3 এরকম পাইছে। প্যারাঅলিম্পিক কমিটির সহযোগিতা ছাড়া তো উনি একটা দেশের পক্ষে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়ার কথা না। আরো কিছুদিন টেবিল টেনিস, ক্যারাম, হ্যান্ড ভলিবলে সাফল্যের নানান স্বীকৃতি সোহেলের ঘর জুড়ে। গত 10 বছরের লড়াইয়ের ফল তিনি এখন ডিজেবল স্পোর্টস টেবিল টেনিসের দেশ সেরা। তবে লড়াকু সেই মনোবল এখন অনেকটাই নড়বড়ে। ফ্রান্সে আমার যাওয়ার কথা, আমার জায়গায় অন্যজন চুপ করে চলে গেছে, তখন আর আসলে কি বলবো। ক্রীড়া উপদেষ্টার কাছে আমার অনুরোধ যে যারা এ ধরনের, যে ওনার ওই লেভেলের যোগ্যতা না থেকেও যদি কেউ আরেকজনের যোগ্য কেউকে সুযোগ না দিয়ে উনি বাংলাদেশে রিপ্রেজেন্ট করলো, এদেরকে আসলে এদের প্রতি কি ব্যবস্থা নিবে উনি জানে। আমরা চাই যে যোগ্য লোকের সুযোগ হোক।